মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। ১৩ মার্চ শুক্রবার সকাল ১০:১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশ গঠনের জন্য এই সংসদ সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। আমরা আশা করি অনেক অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। ১৭ বছর সংগ্রামের পর সাধারণ মানুষ, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, ছাত্রদের অভিভাবক, সারা দেশবাসী মিলে এই অগণতান্ত্রিক মাফিয়া সরকারের বিরুদ্ধে ১৭ বছর সংগ্রামের পর ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা আশা করব জনগণের স্বপ্নে সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব। বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেজন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো। সবাইকে ধন্যবাদ। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছেন এবং এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা আশা করি। এবং এই সংসদ সরকারি দল এবং বিরোধী দল মিলেই বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই কার্যক্রম গতকাল চালিয়েছেন। আশা করি শৃঙ্খলা, জাতীয় সংসদের মধ্যে শৃঙ্খলা বিধান তারা করবেন সবসময়। স্পিকার হাফিজউদ্দিন আহমদ জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।